আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, আর এই রোজা তোমাদের উপরে এই জন্য ফরজ করেছি যাতে করে তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়াওয়ালা হইতে পারো। এই জন্য এই রোজা তোমাদের উপরে ফরজ করছি। কোন মুসলমান বান্দা বান্দি সে যদি রমজানের রোজাগুলা রাখে তাহলে বোঝা যাবে তার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। আর সে যদি রোজা না রাখে, প্রকাশ্যেই হোক আর গোপনেই হোক, সে নিজেকে নিজে এই কথার সাক্ষী অবশ্যই দিতে পারে তার ভিতরে তাকওয়া নাই, তার ভিতরে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? রোজা হলো তাকওয়ার নাম। কিসের নাম ভাই? রোজা হলো তাকওয়ার নাম। আর তাকওয়া জিনিসটা বাজারে কিনতে পাওয়া যায় না। তাকওয়া জিনিসটা মানুষকে দেখানোর বিষয়ও না। আল্লাহর নবী বলেন আত-তাকওয়া হা হুনা, তাকওয়া হলো অন্তরের বিষয়। কিসের বিষয়? অন্তরের বিষয়। এটা মানুষকে দেখানোর বিষয় না, এটা বাজারে পণ্যের কোনো বিষয় না। তাকওয়া জিনিসটা কেমন, এটার সঠিক মর্মার্থ আমরা বুঝতে পারি না। তাকওয়া আরবি শব্দ, মূল ধাতু হলো বেকায়াতুন, যার অর্থ হলো মুক্তি, নিষ্কৃতি, সতর্কতা, ভয়ভীতি ইত্যাদি। অর্থাৎ আল্লাহ তাআলাকে সদা সর্বদা স্মরণে রেখে ভয় করে, বনে হোক, জঙ্গলে হোক, ঘরে হোক, বাহিরে হোক, যেখানেই হোক, প্রকাশ্যে হোক, গোপনে হোক, আল্লাহ তাআলাকে ভয় করে স্মরণে রেখে আল্লাহ তাআলার সব হুকুমগুলা মানা এবং তার হাবিবের তরিকা অনুযায়ী চলার নাম হলো তাকওয়া। কিসের নাম ভাই? আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহকে স্মরণ রেখে আর আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলার নামই হলো তাকওয়া। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাকওয়ার ব্যাখ্যা চাইলেন যে আপনি আমাকে তাকওয়ার ব্যাখ্যা দেন। ব্যাখ্যার জন্য অনুরোধ জানাইলেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো কাটা ঘেরা রাস্তার মধ্যে হেঁটেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم: وإنما سمي رمضان لأنه يرمد الذنوب. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين. الحمد لله। মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলমিন জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তিনার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, পাশাপাশি দিনই কিছু আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সামনে রমাদান মাস আসন্ন। আজকের জুমায় আমরা রমজানের প্রস্তুতি সম্পর্কে, রমাদানকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম থাকে, সিজন থাকে। ঠিক তদ্রূপভাবে আমলের একটা মৌসুম হলো, সিজন হলো রমাদান মাস। এই রমাদান মাস হলো আমলের গোলা ভরার মাস। কোনো আল্লাহর বান্দা বান্দি যদি এই রমাদান মাসের মধ্যে একটা ফরজ আদায় করে, তাহলে তার আমল নামায় 70টা ফরজ আদায়ের সওয়াব লিখে দেওয়া হয়। আর যদি কেহ একটা নফল আদায় করে, তাহলে তার আমল নামায় একটা ফরজের সওয়াব লিখে দেওয়া হয়। একটা নফল একটা ফরজের সমান, আর একটা ফরজ 70টা ফরজের সমান। এমনইভাবে কোনো বান্দা বান্দি যদি রমাদান মাসে এসে যদি এক কোরআন খতম করে, তাহলে তার আমল নামায় 70 কোরআন খতমের সওয়াব লিখে দেওয়া হবে। একে 70। কোনো মানুষ যদি ইমানদার বান্দাবান্দি সে যদি এই রমাদান মাসে রমাদানের রোজাগুলা রাখে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে গুনাহ থেকে বেঁচে থেকে, তাহলে এই রোজাগুলা রাখার কারণে তার জিন্দিগির সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। কেউ যদি এই রমাদান মাসে কোনো রোজাদারকে যদি সে ইফতার করায়, তাহলে এই ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে মাফ করে দেবেন। এমন একটা মাস আমাদের সামনে আসতেছে। আল্লাহর নবী বলেন, সাহাবাদেরকে ডাক দিয়া বলেন যে তোমাদের মাথার উপরে এমন একটা মাস অতিক্রম করতেছে, আসছে, রমজান মাসকে কেন্দ্র করে এই কথাটা বলেন। এই রমজান মাসে আল্লাহ তাআলা জান্নাতের সবগুলা দরজাকে খুলে দেন এবং জাহান্নামের সকল দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন, এবং কবরবাসীদের আযাব রমজান মাসের জন্য আল্লাহ তাআলা বন্ধ করে দেন। খুব দামি একটা মাস আমাদের সামনে আসতেছে। এই মাসের প্রধান কাজ হলো রোজা রাখা। সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার খানা পিনা
এমনকি হালাল স্ত্রী সহবাস থেকে বিরত থাকা এবং সকল গুনাহের কাজ থেকে বিরত থাকাকে রোজা বলে। রোজা শুধু উপবাস থাকার নাম নয়, গুনাহ থেকে বেঁচে যে শর্তগুলো পূরণ করে আল্লাহ তাআলা উপবাস থাকার জন্য বলেছেন, ওই শর্তগুলো পূরণ করে যদি আমি উপবাস থাকতে পারি তাহলে আমার রোজা হবে, না হলে রোজা হবে না। শুধু উপবাস থাকার নাম রোজা নয়। অনেক রোজাদার এমন থাকে, তারা যে শুধু সারাদিন উপবাস থাকে, এই উপবাসের কষ্ট ছাড়া আর তাদের কোনো কিছুই হাসিল হয় না। উপবাস থাকে ঠিক, কিন্তু গুনাহ থেকে বাঁচে না, গীবত থেকে বাঁচে না, বিভিন্ন অশ্লীল গর্হিত কাজ থেকে বেঁচে থাকে না, কিন্তু রোজা রাখে। তো গর্হিত কাজ থেকে, গুনার কাজ থেকে সে যদি বেঁচে না থাকে আর সে যদি সারাদিন উপবাস থাকে, তাহলে সে যে সারাদিন উপবাস থাকলো, এই উপবাসের কষ্ট ছাড়া আর তার কোনো কিছুই হাসিল হবে না। এই জন্য যেহেতু আমি রোজা রাখবই, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমি উপবাস থাকব, এই কষ্টটা যেন আমার বিফলে না যায়, আমার রোজার রাখার যেন একটা ফায়দা হয়, ওই চেষ্টা করি আমি রোজা রাখব। এই রমাদান মাস আমাদের সামনে আসতেছে। এই রমাদান মাসের মধ্যে মানুষ কয়েক ভাগে বিভক্ত হয়ে যায়। এক শ্রেণীর মানুষ আছে ব্যবসায়ী। এই ব্যবসায়ীরা রমজান মাসটার জন্য 6 মাস আগে থেকেই তারা প্রস্তুতি গ্রহণ করে ব্যবসাটারে কিভাবে, ব্যবসার মধ্যে কিভাবে সবচাইতে বেশি মুনাফা অর্জন করা যায়, লাভ করা যায়। বাকি 11 মাস না যতটুকু লাভ করবে, তার উদ্দেশ্য থাকে রমাদান মাসে 11 মাসের থেকে বেশি লাভ করবে। এই জন্য 6 মাস আগে থেকেই তারা প্রস্তুতি নিতে থাকে, তাদের পণ্য মালগুলা গুদামজাত করতে থাকে। যখন রমজান আসে তখন এইগুলা সারে দাম বাড়ায় দেয়। বিশ্বের অন্যান্য মুসলিম কান্ট্রিগুলার মধ্যে বিশেষ করে রমাদান মাসে নিত্য পণ্যের দামগুলা হাতের নাগালে থাকে। আর আমাদের দেশের মধ্যে রমাদান ছাড়া অন্যান্য মাসগুলার মধ্যে তো নিত্য পণ্যের দাম হাতের নাগালের বাহিরে থাকেই, রমাদান মাস আসলে আরো বেশি হাতের নাগালের বাইরে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? রমজান আসলে চিনির দাম বাইরে যায়, তেলের দাম বাইরে যায়, তরমুজের দাম বাইরে যায়, আপেলের দাম বাইরে যায়, মালটার দাম বাইরে যায়, কমলার দাম বাইরে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? খাজুরের দাম বাইরে যায়। অথচ উচিত ছিল যে রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আল্লাহর বান্দা বান্দিরা রোজা রাখবে, ইফতার করবে। এই রমজান মাসটাতে আমরা আমাদের নিত্য পণ্যের দামগুলা তাদের জন্য হাতের নাগালের মধ্যে রাখি। উচিত ছিল এটা, কিন্তু রমজান মাস আসলে হাতের নাগালের বাহিরে চলে যায়। এই হলো এক ধরনের লোক যারা ব্যবসায়ী। অনেক সময় দেখা যায় তরমুজওয়ালারা তরমুজ কিনে আনে পিস হিসাবে, আর যখন বিক্রি করে তখন কেজি হিসাবে বিক্রি করে। এটা হলো ফেরাউনের কারবার। এই ফেরাউনও কিন্তু তরমুজ ব্যবসায়ী ছিল। মানুষের কাছ থেকে পিস হিসাবে কিনে নিত, নিয়ে ওটারে কেজি হিসাবে বিক্রি করতো। ফেরাউনের স্বভাব। কার স্বভাব? ফেরাউনের স্বভাব। আরেক শ্রেণীর মানুষ আছে যে রমজান মাসটারে তারা মনে করে এটা একটা উৎসবের মাস। রমজান মাস আইলে ভালো ভালো খাবার দাবার, ভালো ভালো ইফতারের আইটেম, তারা এটার উৎসবের মাস মনে করে। দৃষ্টিভঙ্গির এই ভিন্নতার কারণে এই রমজান মাস কারো জন্য হয় ইবাদতের মাস, আবার কারো জন্য হয় উৎসবের মাস। অথচ রমজান মাস কিন্তু উৎসবের মাস না। রমজান মাস হলো ইবাদতের মাস। রমজান মাস হলো নিজের গুনাহগুলা মাফ করানোর মাস। একজন মানুষের
আমল নামাই অন্তত পক্ষে রমজান মাসে কোনো গুনাহ থাকার কথা না। রমাদান মাসে যদি কোনো ব্যক্তি তার জীবনের গুনাহগুলো যদি মাফ না করাইতে পারে, তাহলে আল্লাহর রসুল বলছে সে ধ্বংস হয়ে যাবে, সে ধ্বংস হয়ে গেল। তো রমাদান মাস হলো নিজের অন্তরটাকে কুলস মুক্ত করার মাস, নিজের অন্তরটাকে পবিত্র করার মাস। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব। রমাদান মাস মানুষের গুনাহগুলোকে জ্বালায়া দেয়। এই মাসের নাম রমাদান কেন রাখছে? এই জন্য রাখছে যে রমাদান মাস মানুষের গুনাহগুলোকে জ্বালায়া দেয়। জ্বালায়া দেয় মানে কি করে দেয়? শেষ করে দেয়, গুনাহ আর বাকি থাকে না। এই রমাদান মাস আমাদের সামনে আসতেছে, আর বেশি দেরি নাই। এই রমাদান মাসের রোজাগুলা যেন আমি রাখতে পারি, প্রতিটা রোজা, একটা রোজাও যেন আমার কাছ থেকে ছুটে না যায়, সেই জন্য প্রস্তুতি নেওয়া। অনেকেই দেখা যায় রমাদান মাস আসলে রোজা রাখে না। কেউ 1-2টা রাখে, 10টা রাখে, 15টা রাখে, কেউ আবার ভেঙে দেয়, কেউ রাখেই না, এমনটা হয়। কেউ কেউ মনে করে যে আগামীতে রোজা রাখবো, আগামী বছর রাখবো। তো আমলের ক্ষেত্রে আগামীতে করব, এই কথা ভাবাই যাবে না যে আমি আগামীতে করব, সময় হলে করব, সময়টা একটু ভালো হোক তারপরে করব, আর একটু বয়স হোক তারপরে করি, হ্যাঁ, চুল দাড়ি পাক হোক তারপরে করি, বিয়ে শাদী করি তারপরে করি। আমলের ক্ষেত্রে এই কথাগুলো ভাবাই যাবে না, কারণ জীবনের কোনো গ্যারান্টি নাই। আমার সময় ভালো হবে তার কোনো গ্যারান্টি নাই, আমি বৃদ্ধ হতে পারবো তার কোনো গ্যারান্টি নাই, আমি অর্থশালী হতে পারবো তার কোনো গ্যারান্টি নাই, আমি হায়াত পাবো আগামীকাল তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমলের ক্ষেত্রে আগামী তো করবো, এই কথা কখনো ভাবাই যাবে না। আমি এখন নগদ জীবিত আছি, এখন আমি করতে পারবো, আমার গ্যারান্টি আছে, আগামীতে করতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য সামনে যে রোজা আসতেছে, রমজান মাস আসতেছে, এই রোজা কিন্তু শুধু আমাদের উপরেই যে ফরজ হয়েছে বিষয়টা এমন না। সৃষ্টির প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম, তারপরে আমাদের পর্যন্ত প্রত্যেকেই যার যার সময় রোজা রাখছে, আল্লাহ তাদের উপর রোজা ফরজ করেছিল। হযরত আদম আলাইহিস সালাম প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। হযরত নূহ আলাইহিস সালাম শাওয়াল এবং জিলহজের 10 তারিখ ছাড়া পুরা বছর রোজা রাখছে, সারা বছর। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম প্রত্যেকে তাদের নিজ নিজ সময়ে রোজা রাখছে। কি রাখছে? রোজা রাখছে। রোজা শুধু আমরা রাখবো, আমরা রাখি তা না, আমাদের আগে আমাদের পূর্ববর্তীরাও রোজা রাখছে। আল্লাহ তাআলা এই কথাটা আমাদেরকে এই জন্য জানাইছে যে তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ছিল, তারাও রোজা রাখছে, তারা পারছে তোমরাও পারবা, সুতরাং ঘাবড়ানোর কোনো কিছু নাই। এই জন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, আর এই রোজা তোমাদের উপরে এই জন্য ফরজ করেছি যাতে করে তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়াওয়ালা হইতে পারো। এই জন্য এই রোজা তোমাদের উপরে ফরজ করছি। কোনো মুসলমান বান্দা বান্দি সে যদি রমজানের রোজাগুলা রাখে, তাহলে বোঝা যাবে তার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। আর সে যদি রোজা না রাখে, প্রকাশ্যেই হোক আর গোপনেই হোক, সে নিজেকে নিজে এই কথার সাক্ষী অবশ্যই দিতে পারে তার ভিতরে তাকওয়া নাই, তার ভিতরে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? রোজা হলো তাকওয়ার নাম। কিসের নাম ভাই? রোজা হলো তাকওয়ার নাম। আর তাকওয়া জিনিসটা বাজারে কিনতে পাওয়া যায় না, তাকওয়া জিনিসটা মানুষকে দেখানোর বিষয়ও না। আল্লাহর নবী বলেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হলো অন্তরের বিষয়। কিসের বিষয়? অন্তরের বিষয়। এটা মানুষকে দেখানোর বিষয় না, এটা বাজারে পণ্যের কোনো বিষয় না। তাকওয়া জিনিসটা কেমন, এটার সঠিক মর্মার্থ আমরা বুঝতে পারি না। তাকওয়া আরবি শব্দ, মূল ধাতু হলো বেকায়াতুন, যার অর্থ হলো মুক্তি, নিষ্কৃতি, সতর্কতা, ভয়ভীতি ইত্যাদি। অর্থাৎ আল্লাহ তাআলাকে সদা সর্বদা স্মরণে রেখে ভয় করে
বনে হোক, জঙ্গলে হোক, ঘরে হোক, বাহিরে হোক, যেখানেই হোক, প্রকাশ্যে হোক, গোপনে হোক, আল্লাহ তাআলাকে ভয় করে স্মরণে রেখে আল্লাহ তাআলার সব হুকুমগুলা মানা এবং তার হাবিবের তরিকা অনুযায়ী চলার নাম হলো তাকওয়া। কিসের নাম ভাই? আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহকে স্মরণ রেখে আর আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলার নামই হলো তাকওয়া। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাকওয়ার ব্যাখ্যা চাইলেন যে আপনি আমাকে তাকওয়ার ব্যাখ্যা দেন। ব্যাখ্যার জন্য অনুরোধ জানাইলেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো কাটা ঘেরা রাস্তার মধ্যে হেঁটেছেন? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, আমি কাটা ঘেরা রাস্তার মধ্যে হেঁটেছি। তো বলেছে যে কেমনভাবে হেঁটেছেন? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি খুব সতর্কতার সাথে সেই রাস্তা অতিক্রম করে আসছি। কিসের সাথে? খুব সতর্কতার সাথে সেই রাস্তাটা অতিক্রম করে আসছি। তো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, এটার নামই হলো তাকওয়া। সতর্কতা অবলম্বন করা, ভয় ভীতি থাকা, নিষ্কৃতি মুক্ত থাকা, এটার নামই হলো তাকওয়া। লোকচক্ষুর অন্তরালে, যেখানে পুলিশের কোনো পাহারা নাই, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীর কোনো নজরদারি নাই, স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টিও যেখানে অসহায় পৌঁছে না, ওইখানে আপনাকে আমাকে সকল মানুষকে বেঁচে থাকতে হলে তাকওয়া বা খোদাভীতির ভয়ের কোনো বিকল্প নাই। ওই জায়গায়, ওই সময়ে, ওই সিচুয়েশনে দুনিয়ার কেউ দেখে না, দরজা বন্ধ, জানালা বন্ধ, পুলিশের পাহারাদারি নাই, গোয়েন্দা বাহিনীর নজরদারি নাই, স্যাটেলাইটের দৃষ্টিও যেখানে পৌঁছে না, ওইখানে আপনাকে আমাকে বিরত রাখতে পারে গুনাহ থেকে একমাত্র তাকওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র আল্লাহ তাকওয়াই আপনাকে আমাকে গুনাহ থেকে বিরত রাখতে পারে। সুন্দর একটা সমাজ করার জন্য, সমাজকে অপরাধ মুক্ত করার জন্য, সুস্থ সমাজ গড়ার জন্য, সুন্দর একটা দেশ, অপরাধ মুক্ত একটা দেশ গড়ার জন্য, অপরাধ মুক্ত সুন্দর একটা রাষ্ট্র গঠন করার জন্য তাকওয়ার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাকওয়ার দরকার। আজকে যদি প্রতিটা মানুষের অন্তরের মধ্যে যদি তাকওয়া চলে আসতো, প্রতিটা মানুষের, যারা ক্ষমতার চেয়ারে বসে আছে, যারা বসবে, যারা বসে থাকে, একবারে গ্রাম প্রধান থেকে ধইরা একবারে সর্বোচ্চ পার্লামেন্ট পর্যন্ত প্রতিটা মানুষের অন্তরের ভিতরে যদি তাকওয়া থাকতো যে দুনিয়ার কেউ না দেখুক, আমাকে আমার আল্লাহ দেখে, দুনিয়ার কারো কাছে আমার জবাবদিহি করতে হবে না, আমার আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, এমন তাকওয়া যদি প্রতিটা মানুষের অন্তরে থাকতো, গ্রাম প্রধান থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, তাহলে এই দেশটা সুন্দর একটা সমাজ দেশ হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশটা সুন্দর একটা দেশ হইতো। এই দেশের মধ্যে কোনো দুর্নীতি, অশৃঙ্খল, খুনাখুনি, রাহাজানি, মারামারি, ডাকাতি কোনো কিচ্ছু থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র কিসের কারণে? নাই, মানুষের অন্তরে তাকওয়া নাই। কি নাই? তাকওয়া নাই। এই জন্য এই দেশের এই অবস্থা, এই জন্য এই সমাজের এই অবস্থা। কথা বলেন ঠিক না বেঠিক? তাকওয়া আগে আনতে হবে আমার অন্তরে। তাকওয়া, তাকওয়া এমন একটা জিনিস যে তাকওয়া মানুষকে ভালো পথের দিকে উদ্বুদ্ধ করে, ভালো পথে নিয়ে যায়, ভালো কাজের দিকে নিয়ে যায়, ভালো কাজের দিকে তাকে আকর্ষিত করে। আর যার ভিতরে তাকওয়া নাই, ওই তাকওয়া যার ভিতরে নাই, তাকে সমস্ত খারাপ কাজের দিকে নিয়ে যায়। যার ভিতরে তাকওয়া নাই, সে সমস্ত খারাপ কাজের দিকে যাইতে থাকে। আর যার ভিতরে তাকওয়া আছে, সে কখনো খারাপ কাজের দিকে যায় না, শুধু সে ভালো কাজের দিকে যায়। এই জন্য সর্বপ্রথম আমাদের ভিতরে তাকওয়া আনতে হবে। তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনার অভ্যাস ছিল দিনে বা রাত্রিবেলায় বিভিন্ন সময় তিনি ছদ্মবেশে তিনার আয়ত্তের যেই মানুষগুলো আছে, অর্ধজাহানের যেই মানুষগুলো আছে, যখন যেখানে পারতেন ওখানে যাইয়া ছদ্মবেশে রাত্রিবেলায়, দিনের বেলায় ঘুরে ঘুরে মানুষের খবরাখবর নিতেন। মানুষ কি হালে আছে, কোন অবস্থাতে আছে, এগুলা তিনি নিজের স্বচক্ষে যাচাই করতেন। তো একদিন এইভাবে তিনি ছদ্মবেশে বের হয়ে গেলেন, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন, লোকালে চলে গেলেন। যাওয়ার পরে যায় দেখে এক রাখাল অনেকগুলা বকরি চড়াইতেছে। বকরি চড়াইতেছে রাখাল। এইবার রাখালের কাছে যায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমান পরীক্ষা করার জন্য বকরির
এই রাখালকে বলতেছে, রাখাল আমি একজন পথিক মানুষ, অনেক দূর থেকে আমি আসছি, আমার অনেক ক্ষুধা লাগছে, অনেক পিপাসা লাগছে, তুমি যদি তোমার বকরি থেকে দুধ দহন করে যদি আমার একটু দুধ খাওয়াইতা তাহলে আমি অনেক কৃতজ্ঞ হইতাম, আমার তৃষ্ণা নিবারণ হইতো। এবার রাখাল বলে, চিনে তো না, বলতেছে ও আগন্তুক, আমি তো শুধু রাখালি করার মালিক, আমি বকরির মালিক না, আমি দুধ দহন করে খাওয়ানোর মালিক না। দুধ দহন করে খাওয়াইতে পারে আপনাকে আমার মালিক, এই বকরির মালিক আমি পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তাকে বলতেছে, তাহলে তুমি এক কাজ করো, একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও, তুমি কিছু টাকা পাইলা, আমারও প্রয়োজনটা সারলো, তোমার মালিক দেখবে না। এতগুলা বকরি থেকে একটা বকরি উদাও হয়ে গেলে, নাই হয়ে গেলে তোমার মালিক দেখবে না, বুঝবে না। ওই রাখাল বলতেছে, ইয়া হাযা ফাইনাল্লাহ, ও ব্যক্তি, আমার মালিক না হয় দেখবে না, দুনিয়ার কেউ না হয় দেখবে না, হাযা ফাইনাল্লাহ, তাহলে আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ কি দেখবে না? কত তাকওয়া তার ভিতরে, একটা রাখালের ভিতরে কি পরিমাণ তাকওয়া। ওই যুগে ওই জামানায় একটা রাখালের ভিতরে যে তাকওয়া ছিল, বর্তমানে শিক্ষিত সমাজে শিক্ষিত মানুষের ভিতরে এমন তাকওয়া নাই। কথা বলেন ঠিক না বেঠিক? পাওয়া যায় না তাকওয়া। এই দেখবেন সামনে যে নির্বাচন আসতেছে, কত তাকওয়া যে একটা চার কাপের মধ্যে বিক্রি হয়, কত তাকওয়া যে 500 টাকায় বিক্রি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? গরু জবাই করে না, গরুর একটা মাথারও দাম আছে 1500 টাকা। নির্বাচনটা আসলে একটা মানুষের মাথার দাম হয়ে যায় 500 টাকা। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ এত অধঃপতনের দিকে গেছে, তার নিজের যে মাথাটা ওটা গরুর মাথার চাইতেও নিকৃষ্ট করে ফেলাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? গরুর মাথার মতো তার মাথার দাম নাই। যেই তার কাছে আসে কাউরে সে ফিরায় দেয় না খালি হাতে, সবাইরে সে ভোট দিবে, যে আসে তাকেই সে ভোট দেবে। কিরে বাবা, তোর ভোট তো একটা, এক ভোট তুই কয়জন দিবি? কথা বলেন ঠিক না বেঠিক? কাউরে ফিরায় না, সবার কাছ থেকে হাতায় নেই, সবাইরে ভোট দিয়ে দিবে। অথচ উচিত ছিল তার দিলের ভিতরে যেই কথা ছিল, বক্তব্য ছিল যে আমি অমুক দল করি, অমুকেরে আমি ভালোবাসি, আমার ভোটটা আমি তাকে দিব, আমার কাছে আসলে কোনো লাভ নাই। কথা পরিষ্কার। কথা বলেন ঠিক না বেঠিক? যে আসে ভোট তারই দিব, সবাইরে ভোট দিয়ে দিব। হয় কি হয় না এরকম? হ্যাঁ, কত তাকওয়া এক বান্ডি বিড়ির মধ্যে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এক বান্ডি বিড়ির জন্য। এই জন্যই তো মুসলমানের কপালে আজকে অধঃপতন, দুর্গতি। একটা মেম্বার সাহেব যদি ইউনিয়ন পরিষদ থেকে, চেয়ারম্যান সাহেব যদি ইউনিয়ন পরিষদ থেকে সে যদি নির্বাচন করে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারও ওই নির্বাচনের জন্য লাখে লাখ কোটি টাকা খরচ করে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই টাকাগুলা খরচ করে কোথায়? আপনার আমার পকেটে যায়। আপনি আমি তার কাছে টাকা খাইয়া তারা ভোট দেয়, ভোট দিয়ে নির্বাচনে তারা পাশ করাই। আর এমন অনেক ব্যক্তি আছে, উনি একাই কেন্দ্রে যাইয়া 1000 মানুষের সিল একসাথে মেরে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? আছে না? কিরে ভাই, তুই কার সিল মারলি? তোর তো ভোট দেওয়ার কথা একটা, তুই যে 1000 সিল মারলি, এই ভোটগুলা কার দিলি? তোর পূর্বপুরুষের। এই জবাব কে দেবে? আমি যে এত বড় দুর্নীতি করলাম, আমার এই দুর্নীতির কারণে কোনো জালেম যদি ক্ষমতায় আসার পরে সে যদি জনগণের টাকা পয়সা লুট করে খায়, জনগণের উপরে যদি দুর্নীতি চালায়, নির্যাতনের স্টিমার চালায়, রোল চালায়, তাহলে এর দায়িত্ব কে নেবে আখেরাতের মাঠে? তোমাকে নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নিতে হবে কিনা? তুমি আমি যদি টাকা খাইয়া মেম্বার সাহেবরে যদি পাশ করাই, চেয়ারম্যান সাহেবরে পাশ করাই, তো মেম্বার সাহেব আর চেয়ারম্যান সাহেব ক্ষমতায় আইসা তোমার রাস্তা করে দেওয়ার দরকার আছে? দরকার আছে? ও রিলিফের চাল 20 কেজিতে 20 কেজি তোমার দেওয়ার দরকার আছে? তোমার যে এইগুলা দিছে, 20 লাখ খরচ করে যে মেম্বার হয়েছে, ওই 20 লাখ বেটার তুলতে হইতো না? হ্যাঁ,
ওই 20 লাখ কোনতে আনবো? ওই তোমার গুলাই খাইবো। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ব্যবস্থা তুমি আমি কইরা দিছি। এই জন্য তাকওয়া জিনিসটা এত সস্তা না ভাই, এটা বাজারে পাওয়া যায় না, খুবই একটা দামি জিনিস। এইগুলা আমরা না করি, ইতিপূর্বে যারা এমনটা করেছি আর যেন না করি। আমি যেই দলেই করি না কেন, যেই দলেই আমি করি, আমার ভোটটা আমি শুধু তাকেই দিব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভোটটা আমি তাকে দিব, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিব না, মিথ্যা আশ্বাস দেব না। তাকে আমি ভোট দেব না, আমি দেবো আরেকজনকে। কেন আমি তাকে মিথ্যা আশ্বাস দিলাম? কেন আমি তার সাথে প্রতিশ্রুতি দিলাম? আমি জানি না এই কথা। মুনাফিকের আলামত 3টা, আরেকটা আছে 4টা, তো 3টার কথা বলি। তার মধ্যে একটা হইল ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা, প্রতিশ্রুতি ভঙ্গ করা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমি যে তারে প্রতিশ্রুতি দিলাম আমার ভোটটা আপনাকেই দিব, আবার আরেকজনকে দিলাম আপনাকেই দিব, আরেকজনকে প্রতিশ্রুতি দিলাম আপনাকেই দিব, তাহলে এতজন মানুষকে প্রতিশ্রুতি দিয়া এখন যদি একজন মানুষকে দেয়, বাকি মানুষের প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে কি না? হয়েছে কি না? তাহলে কি আমি মুমিন না মুনাফিক? মুমিন না মুনাফিক? মুনাফিকের জায়গা কি জান্নাতে হবে না জাহান্নামে হবে? কোথায় হবে? এই মুনাফিকি রাজনীতি কইরেন না, মুনাফিকি চরিত্র বদলান। তাহলে বলতেছিলাম ভাই যে তাকওয়া, রমজান সামনে আসতেছে, আমাদেরকে তাকওয়াবান বানানোর জন্য। কিসের জন্য? আমরা যেন তাকওয়াওয়ালা হইতে পারি, এই জন্য রমজান আমাদের সামনে আসতেছে। রমজানের রোজাগুলা রাখার জন্য প্রস্তুত আছি তো? আছি তো? তাকওয়া, তাকওয়া। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে, সাহাবাদের মতো তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। খলিফাতুল মুসলিমিন উমর অর্ধ পৃথিবী শাসন করেছেন, অর্ধ পৃথিবীর বাদশা তিনি ছিলেন। সারাদিন রাষ্ট্রীয় কাজ করার পর বাড়িতে যখন আসতো, বিবি পানির কলসি ধরাইয়া দিয়ে বলতো যান পানি নিয়ে আসেন। সারাদিন রাষ্ট্রীয় কাজ করে আসছে, সন্ধ্যায় যখন বাড়িতে আসছে ঘরে ঢুকতে পারছে না, বিবি কি করছে? পানির কলস ধরাই দিচ্ছে হাতে, নেন পানি নিয়ে আসেন। ঘরে পানি নেই, কি নাই? পানি নাই। তো পানি আনতে যায় দেখে লাইন, লম্বা লাইন। দেখেন না ঢাকা শহরে বিভিন্ন জায়গায় দেখবেন যে ওই পানির জন্য লম্বা লাইন ধরে, কি করে? লম্বা লাইন। তো কলসি নিয়ে গেছে, দেওয়ার পরে যা দেখে লাইন তো যেই পর্যন্ত লাইনের শেষে যেখানে জায়গা উনি ওখানেই দাঁড়াইছেন। আপনার আমার মতো নেতা হইলে ওই দই সাঞ্চা যায় হইলে হইলে এই সর নেতা আইছে, আগে নেতা পানি নিব তারপরে তোরা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু উনি এমন নেতা ছিলেন না, উনি পিছনে দাঁড়াইছে, সিরিয়াল মতো উনি পানি নিছে। ওই পানি নিয়ে যখন রাস্তা দিয়ে আসে, এক ব্যক্তি ডাক দিয়া বলে খলিফাতুল মুসলিমিন, একটা বিচার আমার করে দেওয়া লাগবে, আপনার কাছে একটা বিচার নিয়ে আমি আসছি। খলিফাতুল মুসলিমিন আমার বিচারটা আপনি করে দেন। খলিফাতুল মুসলিমিন এই কথা শোনার পর পানির কলসটা নিয়ে রাস্তার ধারে বসে গেলেন, আর তিনার কলসটা তিনি তিনার হাঁটুর উপরে রাখলেন, এখানে রাখলেন। এখানে রাখার পর এবার রাইখা বলতেছে, ও ভাই বলো তোমার কি বিচার, কি কথা নিয়ে তুমি আসছো? এইবার ওই ব্যক্তি বলে, ও খলিফাতুল মুসলিমিন, এই যে পানির কলসটা আপনি আপনার ওরাতের উপরে রাখলেন, ওখান থেকে কলসটা কি একটু মাটিতে নামানো যায় না? কলসটা একটু মাটিতে নামান, তারপরে আপনার সাথে কথা বলি। কলসটা কেন আপনি ওরাতের উপরে রাখলেন? আপনার তো কষ্ট হইতেছে। ও খলিফাতুল মুসলিমিন, কলসটা কি একটু মাটিতে রাখা যায় না? এইবার খলিফাতুল মুসলিমিন বলে, তুমি কি দেখো না আমার কলসটা ভিজা? এই কলসটার তলের ভাগটা ভিজা। এইবার আমি যদি আমার এই ভিজা কলস অন্যের জমিনে মাটির উপরে রাখি, অন্যের জমিনের মাটি যদি আমার কলসের নিচে বাইজা যদি আমার বাড়িতে চইলা যায়, আর আখিরাতের মাঠে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, উমর অন্যের জমিনের মাটি নিয়ে আসছো, আমার কথা কি স্মরণ ছিল না? কথা বলেন ঠিক না বেঠিক? এই উমর, অন্যের জমিনের মাটি কেন নিয়ে আসলা? এইবার এই কথা বলার পর ওই ব্যক্তি আর কোনো কথা বলে না, চলে যায়। ওমর বলে, ও ভাই কি বিচার নিয়ে আসলা? কিছুই তো বললা না, আমার কথা শুই না তুমি চলে যাইতেছ। এইবার ওই ব্যক্তি বলে, আমার আর বিচার দেওয়া লাগবে না, আপনার কথার মাধ্যমেই আমি আমার বিচার পাইয়া গেছি। সুবহানাল্লাহ। বুঝছেন? এটার নাম হলো তাকওয়া। অর্ধ জাহান পৃথিবীর বাদশা ছিলেন, কলসটা ভিজা দেখিয়া, কলসার নিচে ভিজা একটু মাটি বেজে তার বাড়িতে যাবে, এটাও তিনি সহ্য করেন নাই। এই জন্য কলসটার উপরে রাখতে এত তাকওয়া তাদের ভিতরে ছিল,
এমন তাকওয়া আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? রমজান মাস সামনে আসতেছে, রমজানের রোজাগুলো আমরা রাখবো তো ইনশাল্লাহ? রমজানের রোজাগুলো রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা জুমা আদায় করি 4 রাকাত।